আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের জমিতে মিষ্টি কুমড়ার চারাগুলো রোপণ করা হচ্ছে। এখানে সারিবদ্ধভাবে রোপণ করা হচ্ছে। দেখেন ড্রেনের ড্রেনের দুপাশে চারাগুলো লাগানো হচ্ছে। তো আমার এই জমিটা হলো 40 শতাংশের একটি জমি। পুরোটা জমিতেই মিষ্টি কুমড়া চাষ করা হবে। তো এটিকে দুই সাইডে আমরা ড্রেন দিয়েছি, মাঝখানে বেড, আর ড্রেনের পাশ দিয়ে আমরা চারাগুলো রোপণ করতেছি। তো আজকে চারার বয়স হয়েছে 13 দিন। 13 দিনের ভিতরে চারাগুলো খুব সুন্দর হয়েছে, লাগানোর উপযুক্ত হয়েছে। দেখেন, তো ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই মিষ্টি কুমড়ার সবগুলো আপডেট আপনাদেরকে জানাবো। কখন কি সার দিতে হয় এবং কখন কি কীটনাশক প্রয়োগ করতে হয়, সবগুলো আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে চারাটা এখন জমির মধ্যে এনেছি, চারাটার বয়স হয়েছে 13 দিন। তো 13 দিনে খুব ভালো গ্রোথ হয়েছে চারাটি। এখন আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে চারাটি রোপণ করি। তো ছোটো একটি পলিথিনের ভিতরে আমি জৈব সার এবং মাটি দিয়ে এই চারাটি আমরা করেছি। তো এখন আমরা এই চারাটি কিভাবে রোপণ করব মাটিতে, সেটি আপনাদেরকে দেখাবো। তো চারাটিকে খুবই সাবধানতার সহিত প্যাকেট থেকে ছিঁড়তে হবে, যাতে মাটিগুলো আলগা না হয়। যদি আলগা হয়ে যায় তাহলে চারাটা শিকড়ে আঘাতপ্রাপ্ত হবে, আর যদি শিকড়ে আঘাতপ্রাপ্ত হয় তাহলে চারাটি গ্রোথ কম হবে। দেখেন কত সুন্দর শিকড়গুলো বাড়িয়েছে। এই চারাটা এখন আমি রোপণ করব মাটিতে। এভাবে মাটিটাকে আমরা গর্ত করে এখানে আমরা বসিয়ে হালকা মাটি দিয়ে দিব। মাটি দেওয়ার পরে এখানে পানি দেওয়া হবে। আমাদের এই মিষ্টি কুমড়ার চারাগুলো রোপণ করা হচ্ছে 3 হাত দূরে দূরে একটি করে চারা রোপণ করা হচ্ছে। তো আমাদের এখানে যেই ড্রেনগুলো দেওয়া আছে, ড্রেনগুলো হচ্ছে 1 ফিট 5, আর আমাদের যে বেডগুলো দেওয়া আছে, বেডগুলো হলো প্রায় 10 ফুটের মতো। 10 ফুট বেড এবং ড্রেন হলো 1 ফুট পরিমাণ ড্রেন। তো এভাবে পুরো জমিকে আমরা প্রস্তুত করেছি। আর পুরো জমিকে প্রস্তুত করে আমরা আজকে চারাগুলো রোপণ করছি। আর জমির চারপাশে ড্রেন দেওয়া আছে, পানি সেচ এবং পানি নিষ্কাশনের জন্য। অতিরিক্ত বৃষ্টি যাতে আমাদের জমিতে কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা চারপাশে 2 ফুট করে ড্রেন রেখেছি পানিগুলো নিষ্কাশনের জন্য। আমরা একদিক দিয়ে পানি দিলে পুরো জমিতেই আমাদের পানি কভার হয়ে যাবে, সেজন্য আমরা বেড এবং ড্রেন করেছি। তো আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করবেন, এইভাবে আপনারা চাষ করতে পারেন। এভাবে চাষ করলে আপনাদের সময় এবং খরচ উভয় দিক দিয়েই কম হবে। এটি একটি পরিকল্পিতভাবে মিষ্টি কুমড়া চাষ করা হচ্ছে। তো আমরা যে মিষ্টি কুমড়াটি চাষ করছি সেটি হলো হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটি 75 থেকে 80 দিনে হারভেস্ট করা যাবে। মিষ্টি কুমড়াটির গড় ওজন হলো 5 থেকে 7 কেজি। তো এটি মল্লিক অ্যাসিডের সুইট কুইন জাতের মিষ্টি কুমড়া। এটির ভালো ফলন হয়, সেজন্য আমরা এই বীজটিকে আমরা সিলেক্ট করেছি। তো আমাদের জমিতে চারাগুলো রোপণ করা হয়েছে অর্ধেক জমিতে, আর কাজ চলমান রয়েছে মিষ্টি কুমড়া লাগানোর জন্য। তো দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়ার চারাগুলো খুবই সতেজ। 13 দিন হয়েছে চারার বয়স, আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ হয়েছে। তো ছোট ছোট বাচ্চারা তারা এই চারাগুলো জায়গা পৌঁছিয়ে দিচ্ছে। আমরা ইনশাল্লাহ চারাগুলো
লাগিয়ে ফেলবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। সবগুলো আপডেট আপনাদেরকে আমরা ধাপে ধাপে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।